নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল উভয় দলের নিয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, কিছু ট্রান্সফার আপডেট সেইগুলো শেয়ার করার আছে। তো আমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো বন্ধুরা, আর একটা প্রশ্ন সবার ছিল যে আমরা রিডিম করতে পারছি না। তো তাদের জন্য সলিউশন আমি বলছি, দেখো, যারা রিডিম করতে পারছে না তারা কিন্তু অবশ্যই প্লে স্টোরটা একবার আপডেট করে নেবে। যার কারণে কিন্তু এই রিডিম কোডগুলো হয়তো রিডিম হচ্ছে না, কারণ আমি বুঝতে পারছি না কী করতে হবে। যারা যারা রিডিম করছে তারা কিন্তু অবশ্যই আমাকে স্ক্রিনশট পাঠিয়ে, অর্থাৎ ঠিক আছে, যারা করেছে অ্যাকচুয়ালি তারা ওই স্ক্রিনশট পাঠিয়েছে, এবং যারা করতে পারছে না তারা আমাকে একটা স্ক্রিনশট পাঠাবে ফেসবুক পেজে, আমি দেখে তোমাদেরকে বলবো মানে ফুল প্রবলেমটা কী, ঠিক আছে। তো এই সলিউশনটা কি আমি নিজে বুঝতে পারছি না। তো যাই হোক, আশা করি তোমরা বোঝাতে পারলাম। তো এবার চলে আসি আপডেটে। তো বন্ধুরা, আপডেটে আসতে গেলে সবার প্রথমে যে ট্রান্সফার অর্থাৎ যে ডিলটা ডান হয়ে গেছে, উড়িষ্যা এফসি তারা একটা ডিল ডান করেছে। সেন্টার ফরওয়ার্ড ডরিলটন গোমেজকে তারা কিন্তু 2 বছরের জন্য সই করে নিয়েছে। এই 34 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড ব্রাজিলের দারুণ পারফরমেন্স, বসুন্ধরা কিংসের হয়েও তিনি খেলেছেন এবং 2 বছরের জন্য চুক্তি করে নিয়েছেন উড়িষ্যা এফসি তার সাথে। তারা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সও হয়ে গেছে। তো তোমাদের কি মনে হয় উড়িষ্যা এফসি এই ডিলটা করে কতটা লাভ হতে পারবে, বা উড়িষ্যা এফসির এই ডিলটা কতটা লাভজনক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে, ডিলটা ডান হয়ে গেছে উড়িষ্যা এফসির সাথে। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা কিন্তু ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে যে রুমারটা বেরিয়ে আসে যে মাদিয়া তালালকে নাকি ইস্ট বেঙ্গল রিপ্লেস করে দেবে, তার বদলে অন্য প্লেয়ার খুঁজছে ইস্ট বেঙ্গল। তো বর্তমানে একটা প্লেয়ারের নাম কিন্তু গুঞ্জনে ভেসে আসছে, সেটা কিন্তু এ লিগের একটা প্লেয়ার, যার নাম কিন্তু ফ্লোরিন বেরেনগুয়ের। তো এই ফ্লোরিন বেরেনগুয়ের তিনি বর্তমানে এ লিগে খেলছেন অস্ট্রেলিয়ার। বর্তমানে তার বয়স 35 বছর বয়স, এবং তিনি ব্রিসবন রোর এফসির হয়ে খেলছেন, এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু কিন্তু 2.4 কোটি টাকা। তো শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল নাকি মাদি তালালকে ছেড়ে এই প্লেয়ারকে টার্গেট করছে। তো দেখো, এই প্লেয়ারের চুক্তি কিন্তু ব্রিসবনের সাথে এখনও 2026 পর্যন্ত আছে। তো আই থিঙ্ক, আমার মনে হয় না যে ইস্ট বেঙ্গল তাকে সই করাতে পারবে। আমার এইটাও মনে হয় না যে মাদি তালালকে ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে। তো তোমাদের কি মনে হয়? যারা ইস্ট বেঙ্গল সমর্থক আছো জানি না, তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও যে কি হতে পারে। তো যাই হোক, এই আপডেটটা আজকে ছিল। অনেকে রিকোয়েস্ট করছিল ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা, যার কারণে আমি ভিডিওটা দিতে বাধ্য হলাম। আর এইটা আমাকে স্ক্রিনশটও পাঠিয়েছিল, যারা এটা সত্যি কি মিথ্যে এটা একটু কভার করে দাও, এটা আমি কভার করে দিলাম। তো আশা করি আই থিঙ্ক তোমাদের বোঝাতে পারলাম ক্লিয়ারলি, ঠিক আছে। তো এরপরে যে আপডেটটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো মোহনবাগানের স্ট্রাইকার প্রবলেম নিয়ে যে অনেকেই বলছে যে মোহনবাগানে জেমি ম্যাকলারেন হচ্ছে না, জেমি ম্যাকলারেনের বদলে অন্য কোনো প্লেয়ার নিয়ে আসবে, এটা কিন্তু একদমই সম্ভব না। বর্তমানে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগানের হয়ে খেলবেন, এবং বর্তমানে কোনো স্ট্রাইকারের দিকে মোহনবাগান যাচ্ছে না, ঠিক আছে। তো আজকে তোমার বোঝাতে পারলাম। তো আজকের ভিডিও এতটাই ছিল। এই তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকবে লাইক করে দিন, আমাদের এই চ্যানেল প্রথমবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে